দর্শক, দেশের নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে হাম। দিন দিন হাসপাতালে বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা আরো খবর জানবো নরসিংদী এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নরসিংদীর খবর জানাতে চলে যাব সহকর্মী সঞ্জিত সাহার কাছে। সঞ্জিত, কি অবস্থা সেখানকার এবং টিকাদান কর্মসূচির কথা বলছিলাম, চলছে কিনা সেখানে? শারিকা, সারা দেশের ন্যায় কিন্তু নরসিংদীতেও হামের প্রকোপটা দিন দিন বাড়তে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু নরসিংদীর যেসব সরকারি হসপিটাল রয়েছে সেসব হসপিটালে কিন্তু প্রায় 102 জন শিশু হাম আক্রান্ত সন্দেহে কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং এদের মধ্যে কিন্তু 78 জন শিশু সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। তো আজকে সর্বশেষ অবস্থা যদি আমি বলতে চাই, আজকে কিন্তু নরসিংদীর যেসব হসপিটাল গুলো রয়েছে সরকারি, সেখানে কিন্তু প্রায় 25 জন হাম আক্রান্ত শিশুর সংখ্যা এখানে ভর্তি রয়েছে। এবং আপনি জানেন যে নরসিংদীতে কিন্তু টিকাদান কর্মসূচিটা এখনো শুরু হয়নি। তবে দিন দিন যে হাম সন্দেহ আক্রান্ত যে শিশুদের সংখ্যা বাড়ছে, এতে কিন্তু নরসিংদীর যেসব হসপিটাল গুলো রয়েছে সেই হসপিটাল গুলোতে কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। কারণ হচ্ছে জেলা শহর হিসেবে এখানে কিন্তু যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু আলাদা শিশু ওয়ার্ড নেই এবং নির্ধারিত শিশুদের বেড থাকার কারণে কিন্তু এখানে অতিরিক্ত আক্রান্ত যারা সব রোগী রয়েছে তাদের কিন্তু চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এইসব শিশু কিন্তু বারান্দায় বা বেড পাচ্ছে না, বা বারান্দায় যারা রয়েছে তারা কিন্তু বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে। এবং মূল সমস্যা হচ্ছে যে এখানে আসলে জটিল রোগীদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখানে সিসিউ বা আইসিইউর মতো সেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে এই সব রোগীদেরকে ঢাকায় প্রেরণ করতে হয়। তো এই ছিল সর্বশেষ অবস্থা, সারিকা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁয়ের খবর জানাতে আছেন আমাদের সহকর্মী ফাতেমা তোৎসকরা। ফাতেমা, ঠাকুরগাঁয়ের কি অবস্থা? অভিভাবকদের আতঙ্ক বা উদ্বেগের বিষয়টি তো রয়েছে, চিকিৎসকরা কি বলছেন? সারিকা, ঠাকুরগাঁয়ের তথ্য যদি আমি আপনাকে জানাই যে ঠাকুরগাঁয়ে গত 3 মাসে হামে আক্রান্ত হয়েছে 50 জন। তবে এই সংখ্যাটা যত বেশি মনে হচ্ছে, আতঙ্কিত ততটা কিন্তু মানুষ নয়। কারণ যে 12টি জেলা দ্রুতভাবে এই হাম টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সেখানে কিন্তু ঠাকুরগাঁয়ের নাম নেই, যে কারণে বোঝা যাচ্ছে যে ঠাকুরগাঁয়ের হামের বিস্তৃতি বা আতঙ্কটা কিছুটা কম। তবে আমি হাসপাতালে খোঁজ নিয়েছি, এখানে গত 24 ঘন্টায় শিশু ভর্তি হয়েছে 5 জন এবং এখানে আইসোলেশন ওয়ার্ডটি সেটি আলাদা করে রাখা হয়েছে। শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে আলাদাভাবে এবং সেখানে চিকিৎসা নিচ্ছে 7 জন। তো এখন পর্যন্ত চিকিৎসকরা অভিভাবক এবং মানুষজনদের সচেতন করছে যে কিভাবে এই হামের এই ছোঁয়াচে থেকে বাঁচানো যায় এবং তাদের দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে। যেগুলো একেবারে মানে বেশি আক্রান্ত বা বেশি সিরিয়াস রোগী আসছে তাদেরকে কিন্তু রেফার করা হচ্ছে দিনাজপুর বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি শান্ত রয়েছে, সেরকম উদ্বিগ্ন হওয়ার মতন কোনো পরিস্থিতি কিন্তু ঠাকুরগাঁয়ে হয়নি। তবে 1-2 জন করে কিন্তু প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে এবং সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। যেমন গত 24 ঘন্টায় 5 জন ভর্তি হয়েছে, এই নিয়ে 7 জন কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তবে তারা কিন্তু আশঙ্কা মুক্ত এবং রেগুলার যেই হামের চিকিৎসা তারা কিন্তু নিচ্ছে। তো এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই। তবে প্রশাসনকে এ ব্যাপারে আমরা কিন্তু কোনো সতর্কতা বা মাইকিং বা কিভাবে এই রোগ থেকে দূরে থাকা যাবে বা প্রতিরোধ করা যাবে সেই সম্পর্কিত। ফাতেমা, ধন্যবাদ আপনাকে।